কদিন পরে বলতাছে কি যে আমার ঘরে আসো। উনি মানে ওনার ঘরে গেছে, উনি আমার গায়ে হাত দিচ্ছে। বলার মতো না যেরকম করছে। সাথী আপনি উনি বলেন আপনি আমাদেরকে ছোট্ট একটু ক্লিয়ার করতে বিয়ের প্রস্তাবটা আসলো, তারপরে বিয়েটা হওয়া পর্যন্ত কিভাবে হলো? উনি তারপরে মানে এরকম বিয়ে প্রস্তাব দিল ওনার একজন লোকের মাধ্যমে। হ্যাঁ, তারপর উনি বলছে যে অন্য লোকের কথা যে মানে ছেলেটা করে আমার ছাদি নিয়ে বলো। তারপর আমি কানলাম যে ছাদের ভিতরে যে উনি বলছিল তো আমি ওনার ছোট বোনের মতো বিয়ার প্রস্তাব দেয় কিভাবে। এ কথা বলার পরে আমি মানে শুনে কান্দাকাটি করে আমি চলে এসেছি নিচে। আসার পরে পরে উনি বলতাছে কি ওটা বলতে আমি দুষ্টামি করছিলাম না, এগুলো এরকম কিছু না, দেখলাম তুমি কি বলো। এর মধ্যে কদিন পরে এটার পরে কদিন পরে বলতাছে কি যে আমার ঘরে আসো। উনি মানে ওনার ঘরে গেছে, উনি আমার গায়ে হাত দিচ্ছে। পরে আমি কি আপনি এরকম করতেছেন, আপনি তো বললাম ছিলেন আমি আপনার ছোট বোনের মতো, তো এরকম আচরণ করতেছেন কি লেগে। এ কথা বলার পরে মানে কি বলবো যে আমার এটা বলার মানে বলার মতো না যেরকম করছে বিয়ের আগে। তারপর বলতেছে যদি আমার বিয়ে করো টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু পাইবা। তারপর কুমিল্লা 5 তলা বাড়ি ওটা তোমার নামে করে দিমু, তারপর 10 লাখ টাকা দিমু, তারপর হচ্ছে যে কি ওই যে ঢাকায় জায়গা কিনছে ওই জায়গা আমার নামে করে দিব। তারপর ওর বাইকনারে নাকি ওই যে 2টা টেরা কিনা দিছে, যে ইটা বালি টানে না দেশ গ্রামে, ওই গাড়ি কিনা দিছে। তারপর সরকার থেকে হলো 5 লাখ করে মাসে মাসে টাকা পায়, আবার এক লগে 60 লাখ টাকা পাইছে। যে 60 লাখ টাকা পাইছে এগুলো বলছে। পরে বলছি আপনি আমার 10 লাখ টাকা সই নিলেন, তো আমার টাকা দেন নাকি লিগা। পরে টাকাটা খালি আটকে গেছে। একটা মিনিট সাথী, একটা পুরুষ বিয়ে করার জন্য সে তার ওয়াইফকে বা নারীকে বিভিন্ন কথা বলে, এটা অস্বীকার করার কিছু নেই, বলতেই পারে। কিন্তু হঠাৎ করে আপনি ও তো বলতেছিল যে এগুলো 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 আছে, এগুলো এগুলো দিবে, তার মধ্যে 10 লক্ষ টাকার মানে আপনি সাইন করলেন, এটা কোথা থেকে ঢুকে গেল? আপনি সাইনটা কেন করলেন বা সে সাইন নিলই বা কেন? এটা বলছেন কোর্ট কাবিন হবে, এই কথা বললে আমাদের এটা সই নিছে। মানে আপনাদের বিয়ের কাবিন হবে 10 লাখ টাকা? না না 5 লাখ টাকা হবে। কোর্ট কাবিন, একটা হলো কাজীর অফিস আর একটা হলো কোর্ট কাবিন হবে। এই কথা বললে বলতাছে যে এটা সই করো, এটা হলো আমাদের বিয়েটা মনে শুক্রবার না যে বৃহস্পতিবার হইছে, তো সরকারি মানে বন্ধ থাকে না 2 দিন, বলছে এটা রবিবারে আমি করে নিয়ে তারপরে আমি এটা লেখায় আমি তারপর যে মানে যেটার মধ্যে সই নিছে ওনার যে লোক বাবুল, ওই লোকের সই নিছে। তারপর আমার মানে আপন কেউ না, খালি একটা ভাই আছে আমার বড় ভাই, আর 2 জন হলো আমরা পাশাপাশি আর কি ভাড়া থাকতাম, ওইভাবে চিনি। তারপরে সবার কাছ থেকে সই নিচ্ছে নিয়ে আবার কি করছে মানে ওই যে হাতে আছে না এই জায়গায় কলম দিয়ে আঁকে, তারপর টিপ সই নিচ্ছে। ওইখানে যে টিপ সই নিয়ে যেটা নিছে ওইখানে কি কোনো কিছু লেখা ছিল না? না না, যে কলম দিয়ে এমনি নিচ্ছে নিয়ে পরে জায়গায় সাদা কাগজে। সাদা কাগজে সিগনেচার কেন? আপনারা কি সাদা কাগজ দেখেছেন? না আমরা লিখিত কাগজ দেখছি। আমরা দেখছি। আচ্ছা একটা কথা আমাকে ও যা বলছে আমি চুপ রয়েছি না, একটু এদিকে তাকিয়ে বলেন। সে যা বলতেছে আমি চুপ, তাই তো? এখন আমার কিছু কথা শোনেন, বলেন। আচ্ছা ও বলতেছে আমি ওকে বোন বলছি, এটা বলছি সেটা বলছি, মানে ওর ওই পুরান গান, গানটা কিন্তু পুরান, নতুন কিছু না। কারণ ও বিয়ে করছে এবং সে 10 লক্ষ টাকার কথা বলছে এবং আমি সে 10 লক্ষ টাকা দিয়েছি এবং সে যে স্ট্যাম্পটা আমি করেছি এই স্ট্যাম্পটার ভিতরে তাদেরই সাক্ষী ছিল সব, আমার কোনো সাক্ষী ছিল না। বাবুল তো আপনার লোক। বাবুল আমার লোক না। যদি বাবুল যদি ওনার না মানে যদি ওনার লোক না হতো আমি এখানে একটা কথা বলতে চাই। তোমার কথাটা শেষ বলো আপনি বলেন। বাবুল যদি আমার লোক হবে তাহলে বাবুলকে আমি আসামি করলাম কেন? এটা তো আপনার 6 জন আসামি। আচ্ছা সাজানো করছি, কোর্ট প্রমাণ করবে। এইখানে যে সাক্ষী 1 নাম্বার, বুঝতে পারছেন? প্রথম মানে এই মামলাটা যখন আমি করলাম, কথা আপনি বুঝেন, 1 নাম্বার আসামি ফাতেমা, সাক্ষী একটা ফাতেমা, 2 নম্বর আসামি আমার শাশুড়ি, 3 নম্বর আসামি, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর ওর আপন চাস্তো ভাই, বুঝেন? ওই দিন যদি ওরা নাই জানে যে বিয়ে করব না, তাহলে ওই দিন এতটি লোক আমার বাসায় কিভাবে আসলো? বাবুল বাদ দেন আপনি, বাবুল মনে করেন যে বাবুল নাকি আমার লোক, বাদ দেন। দিন ইসলাম তার মামা বলতেছে, 1 মিনিট, একজন লোক কিন্তু এখান থেকে বাদ দিলাম, ওর একটা ছোট ভাই আছে মাইন, দিন ইসলাম, আপনি কথা বুঝছেন, দিন ইসলাম রাসেল, তারপরে ওর একটা আন্টি, ওর মার বান্ধবী আন্টি, তো এই 3 জন লোক ওই দিন এইভাবে বাসায় আসলো। এই দেখেন দেশের থেকে আসছে, তাহলে তার মামা ওই দিন কি জন্য আমার এখানে আসছিল, তারা যাকে মামা ডাকে দিন ইসলাম। শাহজাহান ভাই
এক মিনিট আমি কথা আমার বলছি। বাসায় বেড়াইতে আসছি হ্যাঁ আচ্ছা বেড়াইতে দিন আসতে পারে হ্যাঁ। তারপরে দেখেন আসলো দিন ইসলাম বেড়াইতে আসলো ওর আন্টি কি জন্য আসলো দিনের বেলা সন্ধ্যার সময় ওর আন্টি যেটা একসাথে ভাড়া থাকতো হ্যাঁ ওই আন্টি কি জন্য আসলো তাহলে এক মিনিট আমার কথাটা শুনুন বড় ভাই তাহলে ওই দিন এতটি লোক কেন আসলো আচ্ছা ওই দিন কেন এতটি লোক আসলো বাবুল কেন আসলো একই বাবুল তো তোমাদের লোক বাবুল আমার লোক না যদি বাবুল আমার লোক হইতো হ্যাঁ এখন এই যে কোডে হিনোনে যাই হ্যাঁ তাহলে তো ওনারা আমি ফোন দিতাম অবশ্য আমার মানে নাম্বার থাকতো না ওনারা আমি ফোন দিয়ে জানাইতাম না কিন্তু ওনার সাথে যদি আমার সাথে ওরকমই থাকতো আমার লোক হইতো তাহলে তো অবশ্যই আমি ওনার সাথে যোগাযোগ করতাম না ওনারা তো আমি চিনিই না তো আপনি ওনারা কিভাবে বললেন যে উনি আমার আচ্ছা সাথী এই যে উনি একটা কথা বলছে বাবুল ধরেন যে ওনারই লোক তাহলে ওই দিন ওই সময় যেদিন আপনার সাথে বিয়ে হবে বা বিয়ে হচ্ছে সেদিন আপনাদের পরিবারের এতগুলো লোক ওই বাসায় কেন আসলো ওই বাসায় আমার ভাই আমার ছোট ভাইরে মানে বড় ভাই ছোট ভাইরে ঢাকায় নিয়ে এসেছে আর আমার ওই আন্টি যে উনি আবার ওনার মেয়ের বাসা ওই জায়গাটার নাম জানি কি মানে ওদিকে থাকে আর কি ওই জায়গা থেকে আসছে তো আমার আম্মু বাসায় ছিল না পরে ফোন দিছে আমি সত্যি আসেন বাসায় আর মানে যেদিন বিয়ে হয়েছে ওদিন তারপরে যে মামাটা আমি সব দেখছি উনি আমাকে বিয়ের প্রস্তাব দিছে এরকম সাথী আপনি বলতে চাচ্ছেন যে ওইদিন তারা বেড়াতে আসছিল এই তো হ্যাঁ কিন্তু একজন মামারে ডাকছিলাম যে মামা উনি আমার বিয়ের কথা বলে মামারও বলছে যে আমার এরকম সাথী এই ফাঁকে একটা কথা বলে দেন তো আপনি এখন প্রেস ক্লাবেও আসতে পারেন সংবাদ সম্মেলন করতে পারতেছেন বিভিন্ন সাংবাদিক ইউটিউবার কন্টেন্ট